এক দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত। বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। টাঙ্গাইলের কালিহাতীতে বাস বিকল হয়ে রেললাইনে অপেক্ষার সময় ট্রেনে কাটা পড়ে মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যান ৫ জন। শনিবার দুপুরে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে আজ শোকাবহ পরিবেশে তাদের শেষ বিদায় জানানো হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। নিস্তব্ধ নিজপাড়া গ্রাম, যে বাড়িতে ঈদ বা উৎসবের আমেজ থাকার কথা ছিল, সেখানে এখন কেবলই লাশের সারি। তেল শেষ হওয়ার পরে গাড়িওয়ালা মনে করো তেলেন মেরে গেছে। তেলেনের পরে এরা মনে করো মানে লাইন যে আছে, লাইন মানে ঈদ পাশে মনে করো বসে আছে। বসে থাকার পরে গাড়ি যাচ্ছে, এই গাড়িটা এরা মনে করো চোখ খাচ্ছে, আর ওঠে নাই। তারপরে যখন গাড়িটা আসছে, গাড়ি তো কাটি হয়ে গেল। তখন আমার মেয়ের চিৎকার দিচ্ছে, ডাক ধরে কি হলো রে, কি হলো, আগো আগো আগো। তখন আতঙ্ক হয়ে গেল আমার মেয়ে। শুক্রবার রাতে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস কালিহাতের ধলাটেঙ্গর এলাকায় তেল শেষ হলে থেমে যায়। দীর্ঘ অপেক্ষার বিরতিতে বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রেললাইনের পাশে বসে গল্প করছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতবেগে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে পড়েন তারা। এই মৃত্যুটা হওয়ার কারণ তেলের সংকট। এই তেলটা যদি গাড়ি থাকতো তাহলে তো গাড়িটা ওখানে আটকাতো না। সরকারেরও কিছু পদক্ষেপ নিতে হবে তেল বিষয়ে, তাহলে মানুষের এই দুর্ঘটনা কোনোদিন হবে না, মৃত্যু হবে না। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান সুলতান মাহমুদ, তার চাচাতো বোন রিফা রেসা, প্রতিবেশী নার্গিস আক্তার, তার শিশু সন্তান নীরব ও স্বজন দোলা বেগম। ৫ জনের মধ্যে ৩ জনই ছিলেন একই পরিবারের। শনিবার সকালে জানাজা শেষে নিজপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা মানতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। কষ্ট করে চাকরি করছে, কষ্ট করে সংসার করছে, করে যায়, এই যে কালকে যাবার ধরে মারা গেল। মাইনা ছেলেটার বিয়ে 3 দিন না 4 দিন হচ্ছে। সেদিনই এসে তামান মুলুক বেড়ে ডাকা সবাইকে ডাকলি বলে আসরে মুই বেটাক বিয়ে করে নিয়ে গুয়া পান খায়া গিট কয়ে আসরে সবাই আসরে কি আমত করো। হ্যাঁ, ছোট জায়ের হাতত বউ চল তুলে দিয়ে গেল। আল্লাহ খোদা। হাঁটু ভাঙ্গা ওখানে একটা নাসির গ্রুপ আছে, ওই জায়গায় মনে করো ট্রেনের সাথে নাকি ধাক্কা খাচ্ছি। নাসির গ্রুপ ওই জায়গায় ভালো মানুষ, 8-10 বছর চাকরি করে, সাউথ মিলে চাকরি করে। পুরো গ্রাম আজ স্তব্ধ। বাসের অবহেলার কারণেই এই মানুষগুলো আজ কবরে। প্রশাসনের কাছে এলাকাবাসীর অনুরোধ, রেল লাইনের পাশে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।